গ্রিন ব্যাটারি থাকে। যখন তুমি সকালে ঘুম থেকে ওঠো তোমার ব্যাটারিটা গ্রিন থাকে। তুমি একজনকে গালাগালি দিচ্ছ, অন্যকে দেখে হিংসে করছো, তুমি অন্যকে নিজের সাথে তুলনা করছো, এই যে কথাগুলো তুমি বলছো এগুলো সব নেগেটিভ অ্যাফার্মেশন। তুমি যখন নেগেটিভ বলছো তোমার গ্রিন লাইটটা আস্তে করে রেড হয়ে গেল, দেন তুমি আরো দিনটা তোমার এগোচ্ছে, তুমি নেগেটিভ কথাই বলে যাচ্ছ, এইভাবে তোমার এক একটা করে গ্রিন লাইটটা আস্তে আস্তে রেড হয়ে যাচ্ছে। খুব ওভার থিঙ্কিং করি, যেটা এখন অব্দি হয়ওনি সেটা নিয়ে এখন থেকেই ভাবি। চিন্তা মানুষকে চিতায় নিয়ে যায়। লাইফে কিছুই ভালো চলছে না, রিলেশনশিপ নষ্ট হয়ে যাচ্ছে, ব্রেকআপ হয়ে যাচ্ছে, অনেক কষ্ট পাচ্ছি, লাইফে সাকসেস পাচ্ছি না, শরীর খারাপ হয়ে যাচ্ছে, কিছু না কিছু লেগেই আছে, ভাগ্যটাই খারাপ, আমার সাথেই জানি না কেন এরকম হয়। তো তোমাদের যারা এরকম কথা বলো যে আমার সাথেই সবসময় খারাপ হয়, তাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, তোমার লাইফের ব্যাটারি গ্রিন না রেড? হয়তো ভাবছো যে এটা কি জিজ্ঞেস করছে, লাইফের আবার ব্যাটারি কোথা থেকে চলে আসলো। আজকে তোমাদের ল অফ অ্যাট্রাকশনের একটা ছোট্ট উদাহরণ দেব। এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, এটাকে স্কিপ করো না, এটাকে অ্যাভয়েড করো না। কেন কি কিছু জিনিস আমরা জানি না, কিন্তু অজান্তেই আমরা নিজেকে অনেক ক্ষতি করে ফেলি। তোমার 80% প্রবলেমসের আসল দায়ী তুমি নিজে। তাই আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর খুব ইম্পর্টেন্ট, তাই ভুল করে এটাকে স্কিপ করো না। আর একটা ছোট রিকোয়েস্ট করবো যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি এর আগেও ল অফ অ্যাট্রাকশনের উপরে অনেকগুলি ভিডিওস বানিয়েছি। ল অফ অ্যাট্রাকশন একটা এমন একটা বিষয় যেটা অনেক ভাস্ট, এটার মধ্যে অনেক কিছু আছে, আর এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে ল অফ অ্যাট্রাকশনটাকে যদি আমরা খুব ডিটেলে এটা নিয়ে যদি পড়াশোনা করি বা এটা নিয়ে যদি এটাকে যদি বোঝার চেষ্টা করি, তাহলে এটা আমাদের পুরো লাইফটাকে পাল্টে রেখে দেওয়ার ক্ষমতা রাখে। এটা এতটাই পাওয়ারফুল। এবার একটা জিনিস যেটা আমি এর আগেও বলেছি সেটা হচ্ছে, আমরা সবাই কি জানো তো, আমরা সবাই হচ্ছে এনার্জিজ, আমাদের মধ্যে এনার্জিজ আছে। আমরা একে অপরের এনার্জিটাকে টানি, অ্যাট্রাক্ট করি, এটা কিন্তু সত্যি। এই যেমন একটা সিম্পল এক্সাম্পল যেটা এর আগেও আমি অনেকবার বলেছি, যে তুমি একটা মানুষের কথা ভাবছো, সে তোমার খুব কাছের মানুষ, হয়তো তুমি তাকে ভালোবাসতে বা যাই হোক ভালোবাসো, তুমি তার কথা ভাবছো, সে তোমাকে হঠাৎ করে কল করে ফেললো বা হঠাৎ করেই তার সাথে তোমার দেখা হয়ে গেল। এটা তোমার কি মনে হচ্ছে এটা জাস্ট একটা কোইন্সিডেন্স? না, এটা তুমি তাকে অ্যাট্রাক্ট করে নিয়েছো, ম্যানিফেস্ট করে নিয়েছো। তুমি তার কথা এত ভাবছো যে তার ফ্রিকোয়েন্সি আর তোমার ফ্রিকোয়েন্সি মিলে যাচ্ছে, তার ফ্রিকোয়েন্সি আর তোমার ফ্রিকোয়েন্সি মিলে যাচ্ছে। তো এটা কিন্তু হয়, এনার্জিস কিন্তু কাজ করে। আর প্রত্যেকটা মানুষের ভিতরে অসংখ্য এনার্জিস আছে, আমরা একটা বাঞ্চ অফ এনার্জিস। এই যে বলে না, অমাবস্যার দিন তুমি দেখবে তোমার পায়ে ব্যথা হবে বা ঘাড়ে ব্যথা হবে, এটা হয় বিকজ আমরা এই এনার্জিকে অ্যাট্রাক্ট করছি, এটা কিন্তু হয়। তো যেটা আমি সবসময় বলি, তুমি যেরকম ভাববে ঠিক সেরকমই তোমার সাথে হবে। তুমি যদি পজিটিভ ভাবতে শুরু করো, পজিটিভ হবে আস্তে আস্তে। নেগেটিভ ভাবতে শুরু করলে তোমার সাথে নেগেটিভটাই হবে। সাধারণত আমরা নেগেটিভটা ভাবি, আর নেগেটিভটাই বেশিরভাগ সত্যি হয়ে দাঁড়ায়। কেন? কারণ নেগেটিভটা আমরা মন থেকে ভাবি, মন থেকে আমাদের এই চিন্তাটা চলে আসে যে আরে আমার না পরীক্ষাটা ভালো হবে না। কেন? আমি ভালো করে পড়াশোনা তো করিনি, তো আমার একটা কনফিডেন্স অনেক ডাউন হয়ে আছে, তো আমার চিন্তাটা নেগেটিভই হচ্ছে। আমি তো মন থেকে ভাবছি, যেটা তুমি মন থেকে ভাবতে পারবে সেই জিনিসটা কিন্তু তোমার সত্যি হবেই। কারণ এটাই হচ্ছে ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশনের মূল বা প্রথম স্টেপ, যে তোমাকে মন থেকে ভাবতে হবে, তোমার ফিলিংসটা ন্যাচারাল হওয়া উচিত। তো আমরা নেগেটিভ ফিলিংটা বেশিরভাগ আমাদের ন্যাচারাল হয়, আমরা মন থেকে ভাবি।
এবার বিষয়টা হচ্ছে যে তোমার লাইফের ব্যাটারি গ্রিন না রেড, এটা একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমাদের সবার কাছে না আমাদের বডিতে একটা ব্যাটারি আছে, ধরে নাও আমাদের একটা ব্যাটারি আছে, আমরা দেখি তো ব্যাটারিটা এরকম গ্রিন কালার থাকে। এবার আমরা অনেক সময় একটা ছোটোবেলা ভিডিও গেমসও দেখেছি, এখনও ভিডিও গেমসে থাকে, আমাদের লাইফ লাইনটা এরকম গ্রিন দেওয়া থাকে। এবার একটা গুলি খেলাম, ওটা রেড হয়ে গেল, আরেকটা গুলি খেলাম, আবার রেড হয়ে গেল, আরেকটা গুলি খেলাম, রেড হয়ে গেল। যখন পুরোটা রেড হয়ে যায় তখন এই ক্যারেক্টারটা গেম ওভার যেটাকে বলা হয়। তো এরকমই আমাদের লাইফেও আমাদের সবার কাছে একটা গ্রিন ব্যাটারি থাকে। যখন তুমি সকালে ঘুম থেকে ওঠো তোমার ব্যাটারিটা গ্রিন থাকে। তুমি কি করো সকালে উঠে, আজকে না ভাল লাগছে না, তো সে এক বাজে দিন, আবার যাও কাজ করো, সে এক বস, বা তুমি হয়তো ভাবছো তোমার হয়তো রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, কি হবে সকালে উঠে, কাজ করতে ইচ্ছে করছে না, কি করব, জানি না ওর মেসেজ আসবে কি আসবে না, হয়তো আসবেই না, হয়তো আর আমরা এক হব না, কি হবে বেঁচে থেকে। এই যে কথাগুলো তুমি বলছো এগুলো সব নেগেটিভ অ্যাফার্মেশন, নেগেটিভ কথা। তুমি যখন নেগেটিভ বলছো তোমার গ্রিন লাইটটা আস্তে করে রেড হয়ে গেল, একটা ডান্ডা রেড। দেন তুমি আরও দিনটা তোমার এগোচ্ছে, তুমি নেগেটিভ কথাই বলে যাচ্ছ, কাউকে গালাগালি, যেহেতু তুমি অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো, তোমার ভালো লাগছে না, তুমি একজনকে গালাগালি দিচ্ছ, অন্যকে দেখে হিংসে করছো, কে কত মাইনে পাচ্ছে সেটা দেখে তোমার জেলাসি হচ্ছে, তুমি অন্যকে নিজের সাথে তুলনা করছো, অন্যের সাথে নিজের সাথে কম্পিট করছো, ও এরকম করেছে আমি ওকে এরকম করে দেখাবো, আচ্ছা আমাকে এরকম বলেছে আমি ওকে করে দেখাবো, সেলফিশ বিহেভিয়ার করছো। এইভাবে তোমার এক একটা করে গ্রিন লাইটটা আস্তে আস্তে রেড হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট তুমি বিশ্বাস করবে না, এটা তোমাকে একটা উদাহরণ দিচ্ছি কিন্তু এটা সত্যি, তুমি যখন কাউকে পাল্টে গালাগালিও দিচ্ছ না, ও তোমাকে গালাগালি দিয়েছে, এটা ওর ব্যাড লাক, এটা ওর ফল যে ওর ব্যাটারিটা কিন্তু গ্রিনের জায়গায় রেড হয়ে গেল। এবার তুমি যখন ওকে পাল্টা জবাবটা দিচ্ছ তখন তোমারও গ্রিনটা কিন্তু রেড হয়ে যাচ্ছে। এটা কিন্তু সত্যি, ব্যাটারিতে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের বললাম, কিন্তু সবসময় মনে রাখবে যে আমাদের ভিতরে একটা গ্রিন ঊর্জা আছে, একটা এনার্জি আছে, সেটাকে আমরা রেড করে দিচ্ছি। সেটাকে তুমি ব্যাটারি হিসেবে বলতে পারো যে আমাদের সবার কাছে একটা ব্যাটারি আছে উইচ ইজ গ্রিন, যেটাকে আমরা নিজের নেগেটিভ অ্যাফার্মেশনের সাথে ওটাকে রেড করতে থাকি সারাদিন বসে বসে খুব ওভার থিঙ্কিং করি, যেটা এখন অবধি হয়ও নি সেটা নিয়ে এখন থেকেই ভাবি। আমার মাথা ব্যথা হচ্ছে, আমি ভাবছি যে আমার মাথা ব্যথা হয়েছে, নিশ্চয়ই আমার ব্রেন টিউমার হয়েছে, মাথা ব্যথা হচ্ছে তারপরে নিশ্চয়ই ব্রেন টিউমার হয়েছে। এবার ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছি, হাজার হাজার টাকা খরচা করাচ্ছি, এমআরআই স্ক্যান করিয়ে নিচ্ছি, সব করে নিচ্ছি, তারপরে দেখলাম কিছুই বেরোলো না। মাথা ব্যথা এমনিও হতেই পারে, হয়তো সাইনাস হয়েছে বা কিছু একটা হয়েছে, কিন্তু আমার ভয় লাগছে মরে যাবো। মরবে তুমি তখনই যখন তোমার ভাগ্যে যেটা লেখা আছে, তাই না? বলে না চিন্তা মানুষকে চিতায় নিয়ে যায়, এটা কিন্তু সত্যি কথা। এটা আমাদের ঠাকুরদা এরা সবাই বলতো, কিন্তু তারা ভুল বলতো না, এটা কিন্তু ঠিক কথা। চিন্তা মানুষকে চিতায় নিয়ে যায়, যেটা এখন অবধি হয়নি সেটাতে আমাদের কোনো কন্ট্রোল নেই, কিন্তু আমরা নিজেই ভেবে 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 আমরা সেটাকে নষ্ট করে ফেলি। আমরা অফিসে কাজ করি, আমরা পলিটিক্স খেলি, অফিস পলিটিক্স, বন্ধুদের মাঝখানে আমরা পলিটিক্স খেলি। কেন খেলি? কেন কি আমরা নিজে ইনসিকিওর, আমাদের মনে হয় যদি আমরা এটা না করি তাহলে ওরা আমাদের এসে করে দেবে, আমার লোকসান করে দেবে। বেসিক্যালি কিছু না, তুমি এখানে বসে নেগেটিভ ভাবছো আর তোমার লাইফের যে ব্যাটারিটা আছে গ্রিনের জায়গায় সেটাকে রেড করছো, এটাই প্রবলেম। তো সবসময় নিজের ব্যাটারিটাকে গ্রিন রাখার চেষ্টা করো, এটা খুব ইম্পর্টেন্ট। তো আশা করছি আজকের পর এই ভিডিওটা দেখার পর আমি, তুমি, আমরা সবাই মিলে নিজের নিজের ব্যাটারিটাকে গ্রিন রাখারই চেষ্টা করব যতটা সম্ভব। একটু নেগেটিভ তো আমরা হবই, বিকজ আমরা মানুষ, নেগেটিভ চিন্তা ভাবনা আসে। আমি বলবো না যে অলওয়েজ বি পজিটিভ থাকাটা একটা প্র্যাকটিস, কিন্তু এটা করো, এখন থেকেই প্র্যাকটিস করো পজিটিভ থাকার, যেটা হওয়ার সেটা হবে। নিজের কর্মটাকে ভালো রাখো, অনেস্ট থাকো, নিজের সাথে অনেস্ট থাকো, সমাজকে কিছু প্রমাণ করতে হবে না, নিজের সাথে অনেস্ট থাকো, লাইফে ভালোই হবে, শেষমেশ সব কিছু
ভালো হবে। সবাই ভালো থেকো।